সেই সাদকায়ে জারিয়া সম্পর্কে আপনাদের সামনে আগে একটু আলোচনা করে নেই, তারপর গুনায়ে জারিয়া কি এই সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। সাদকাতে জারিয়ার সবচেয়ে বড় এক নম্বর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মসজিদ তৈরি করা। কোনো ব্যক্তি, কোনো মহল্লার মানুষ, কোনো এলাকার মানুষ যদি একটা মসজিদ তৈরি করে, নামাজের উদ্দেশ্যে, ফিতনা ফাসাদের উদ্দেশ্যে নয়, কোনো কলহ গণ্ডগোলের উদ্দেশ্যে নয়, এক আল্লাহর সন্তুষ্টির জন্য যদি মসজিদ বানাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান, কোনো ব্যক্তি যদি আল্লাহর উদ্দেশ্যে মসজিদ বানায়, অপর হাদিসে এসেছে সগীরান আও কাবীরান, মুহাদ্দিসগণ বলছেন যদি একটা ইটও কেউ দান করে একটা মসজিদে, সগীর শব্দের অর্থ হচ্ছে ছোট, স্মল, ছোট। যদি কোনো ব্যক্তি মসজিদে যদি এক বস্তা সিমেন্ট, একটা ইট, একটা জানালা, একটা ফ্যান, যে কোনো কিছু একটা যদি দান করে যায়, কাল কিয়ামত পর্যন্ত যদি মসজিদ স্তম্ভ দাঁড়িয়ে থাকে, মৃত্যুর পর ওই ব্যক্তি সাদকায়ে জারিয়া হিসেবে সওয়াব পেয়ে যাবে। শুধু তাই নয়, আর একটা বেনিফিট বেশি, মান বানা লিল্লাহি মসজিদান, ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে যদি মসজিদ তৈরি করে, মসজিদ তৈরি করতে সাহায্য করে, মসজিদ তৈরিতে হেল্প করে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, যে কোনোভাবে যদি পরিশ্রম করে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বানাল্লাহু জান্নাহ ফিল বাইতা, আল্লাহ বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা ঠিক তার জন্যই, ওই ব্যক্তিদের জন্য জান্নাতে নিজে ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। আমরা যারা মসজিদ তৈরিতে আছি, আমরা যারা কাজ করছি, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাদের জন্য জান্নাতে যে ঘর আল্লাহ নির্মাণ করবেন, আল্লাহ তাআলা যেন সেই জান্নাতের ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে নেন মৃত্যুর পরে, আল্লাহুম্মা আমিন। তাহলে এক নাম্বার বলেছি, সাদকাতে জারিয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মসজিদ কেউ যদি তৈরি করে, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওই ব্যক্তির নামে মসজিদ করে দেবেন। তাও কোথায়? জান্নাতে, এখানে সেখানে নয়, জান্নাতে। যার 1 শতক জমির দাম লক্ষ কোটি টাকা নয়, সারা পৃথিবী বিক্রি করে দিলেও তার 1 শতক 1 লিংয়ের জায়গার দাম হবে না। সম্মানিত উপস্থিতি, জান্নাতে যে ঘরে 72টা হুর থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই হুরের গায়ে যে চাদর আছে, চাদরটা হবে রেশমি কাপড়ের, সোনা দিয়ে তৈরি। এই চাদর যদি কেউ কিনতে যায়, সারা পৃথিবী যদি কেউ বিক্রি করে দেয়, ওই চাদরের একটা সুতাও কিনতে পারবে না, এত দামি চাদর। সেই জান্নাতে আল্লাহ তাআলা আপনার আমার জন্য ঘর নির্মাণ করে দেবেন। আপনি আমি তৈরি নয়, আল্লাহ তৈরি করে দেবেন। তাহলে কত সুন্দর একটা সাদকায়ে জারিয়ার পদ্ধতি। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর সাদকায়ে জারিয়ার পদ্ধতি হচ্ছে রাস্তাঘাট তৈরি করে দেওয়া নিজের জায়গায়। নিজের জায়গায় রাস্তাঘাটের জায়গা দেওয়া, অথবা রাস্তাঘাট হচ্ছে সাহায্য সহযোগিতা করা, অথবা রাস্তাঘাট হচ্ছে সবাই মিলেমিশে সাহায্য সহযোগিতা করা, বুদ্ধি দেওয়া, নিজের জায়গা দেওয়া। এইটা যদি হয়, এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 নাম্বারটাও থেকেও গুরুত্বপূর্ণ বেশি। মসজিদ করলেন, আল্লাহ না করুক মসজিদ ভেঙে ফেলা হলো, সওয়াব কাটা আর হবে না। কিন্তু রাস্তা যদি একবার হয়, রাস্তা কিয়ামত পর্যন্ত আর বন্ধ হবে না। ওই রাস্তা দিয়ে যত মানুষ হাঁটবে, ওই রাস্তা দিয়ে যত পশু পাখি যাবে, ওই রাস্তা দিয়ে যত কীটপতঙ্গ যাবে, ওই রাস্তা দিয়ে যত ফেরেশতা যাবে, রাস্তা দিয়ে যত জিন যাবে, প্রত্যেকটা ব্যক্তির যাওয়ার জন্য সওয়াব লেখা হবে তার আমলনামায়। কত সুন্দর একটা ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, রাস্তা করে দিতে হবে যে কোনো মূল্যে। নিজের যদি ক্ষতি একটু হয়, তারপরেও মনে খারাপও লাগে যে দুনিয়াতে এত কষ্ট করে, তারপরেও ওই জান্নাতে ওই ঘরটা পাওয়ার জন্য, জান্নাতে সাদকায়ে জারিয়া জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য দুনিয়াতে যদি 2, 4, 5, 10 শতক চলে যাক, দুনিয়ার এইগুলো আপনার কোনো কাজে আসবে না। গত সপ্তাহে বলেছি, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আমি যদি আমার হায়াত পেতাম, আমার সম্পদ, সমস্ত সম্পদ আমি আল্লাহ তোমার রাস্তায় দান করে যেতাম। এরপর আরেকজন কি বলেছিল, হাই আমার কোনো সম্পদ আজ কাজে লাগছে না, আমার আজ দাপট, আমার আজ শক্তি কোনো কাজে লাগছে না, লাগবে কি? সাদকায়ে জারিয়া, যেইটা আমি রাস্তা করতে দিয়েছি, যেইটা আমি মানুষকে
চলাচল করতে ব্যবহার করতে দিয়েছি, এইটা সাদকায়ে জারিয়া। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস স্পষ্টভাবে রাস্তা করার সময় 7 থেকে 10 হাত রাস্তা ছাড়ার কথা বলেছেন। 7 থেকে 10 হাত, এভাবে হাত 18 ইঞ্চি 1 হাত, আল্লাহ রাসূল বলছেন তোমরা রাস্তা করো 7 থেকে 10 হাতের মধ্যে। এটা আল্লাহ রাসূলই বলে গেছেন, এর ব্যাখ্যা বর্তমান বিজ্ঞান দিতে পারেনি। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছেন, কি? রাস্তা দেওয়া তো দূরে থাক, রাস্তা তো দিবেই, রাস্তার পাশেই আমার দেওয়াল, এটা রাস্তার পাশে আমার এটা দেওয়াল, আপনি এই পাশে বাড়ি করবেন। এখন যদি এ পাশেও দেওয়াল উঠান তাহলে মাঝখানে কিছু জায়গা গ্যাপ পড়ে যায়, আপনার টাকা নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ামনান জারুন জারুহু, খবরদার তোমার দেওয়ালের সাথে যদি প্রতিবেশী কোনো ব্যক্তি দেওয়াল লেগে দেয়, খুঁটি লেগে দেয়, ছাদ লেগে দেয়, খবরদার তাকে বারণ করবে না, তুমি লেগে দিতে দিবে। কেন? যতদিন ওই বাড়ি থাকবে, ততদিন ওই কলমের উপরে থাকবে, ততদিন সাদকায়ে জারিয়া হিসেবে আমলনামায় লেখা হবে মৃত্যুর পরেও। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন 1500 বছর আগে। আমাদের উচিত হবে প্রতিবেশী, আত্মীয় স্বজন যারাই যেখানে আছে রাস্তাঘাট একটু সুবিধা করে দেওয়া, এবং আবার যেন কারো অসুবিধা আমরা না করি যে এটা দেওয়াই লাগবে, দিবেন না কেন। খবরদার, শয়তান এই কাজে খুব ব্যস্ত। মনে রাখবেন, শয়তান নিজ হাতে 3টা কাজ করে, আপনি আমি জানি না, বুঝি না। শয়তান আছে লক্ষ কোটি কোটি, শয়তান আছে হাজার হাজার, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, আমরা 2 চোখে দেখি না। কিন্তু শয়তান 1 নাম্বার লিডার, সে হচ্ছে আজাজিল, যে ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করে নিয়ে হচ্ছে লিডার। বলেন তো, দেশের প্রধানমন্ত্রী সব কাজ করে না? তার এমপি, মন্ত্রী এবং তার চেয়ারম্যান, মেম্বার এরা কাজ করে? প্রধানমন্ত্রী একা সব কাজ করতে পারে না, করে গুরুত্বপূর্ণ কাজ যেগুলো সেগুলো করে। ঠিক শয়তান আজাজিল, এই শয়তান ইবলিস নিজ হাতে কয়েকটি কাজ করে, কাউকে ভরসা পায় না, কোনো সাগরেদকে নয়, কোনো মন্ত্রীকে নয়, কোনো মেম্বারকে নয়, নিজে কাজ করে। আমি নিজে কাজ করবো এইগুলো। তার মধ্যে 1 নাম্বার মনে রাখবেন, ঝগড়া বিবাদ। যেখানে শয়তান আছে সেখানে ঝগড়া বিবাদ লাগলেই বুঝবেন শয়তান 2 জনের মধ্যে ঝগড়া বেঁধে দিয়েছে। তো আপনার আমার করণীয় কি? আপনি আর আমি যদি শয়তানের এই কাজকর্মে গা ভেসে দেই, তাহলে তার পরিণাম খুব ভয়াবহ হবে। এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। আপনি সালাত আদায় করছেন না, আল্লাহ ক্ষমাও করতে পারেন। আপনি তাহাজ্জুদ পড়ছেন না, দান করছেন না, আপনি কিছুই করেননি, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতেও পারেন। কিন্তু একটা পাপ ক্ষমা করবেন না, সেটা হচ্ছে হাক্কুল ইবাদ। আপনি আমার সাথে ঝগড়া করে, আপনি আমার মনে কষ্ট দিয়ে যে পাপ করেছেন, এই পাপ আল্লাহ জীবনে ক্ষমা করবেন না। জীবনে নয়, এটা গুনাহে জারিয়ার মধ্যে চলে যাবে, যেটা একটু পর আলোচনা করছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর বলেছি শয়তান নিজে হাতে কাজ করে। 2 নাম্বার, যেখানে বাদ্যযন্ত্র বাজে সেখানে শয়তান নিজ হাতে কাজ করে। শয়তান নিজে দাঁড়িয়ে থেকে কাজ করে, এবং শয়তান এগুলো খুব আলোকময় সজ্জা, খুব মজার দেখায়। যেমন এই যে চলে গেল খেলাধুলা, শয়তান নিজ হাতে কাজ করিয়েছে, গান বাজনা চলছে এখানে। যাই হোক, ওইদিকে যাচ্ছি না, ওটা অন্য টপিক। বলেছি সাদকায়ে জারিয়ার 1 নাম্বার মসজিদ তৈরি করে দিতে হবে, 2 রাস্তাঘাটের সুবিধা করে দিতে হবে। তবে কারো কোনো ক্ষতি করে নয়, কারো ওপর জুলুম করে নয়। যদি জুলুম করেন তাহলে আল্লাহ স্বয়ং আপনার বিচার করবেন। কেন? আপনি জালেম, আপনি জালেম। পৃথিবীতে সব মানুষের বিচার করার আগে বিচার হবে একজনের। কার বলেন তো? যে জালেম, তার জালেম শাসকের বিচার হবে আগে। যাই হোক, 2 নাম্বার, রাস্তাঘাটে আমরা সুবিধা করব পরামর্শক্রমে ইনশাআল্লাহ। 3, কোনো ব্যক্তি যদি কোনো গাছ লাগায়, হতে পারে ফল ফলাদির গাছ, হতে পারে কোনো ঔষধি গাছ, কোনো গাছ যদি লাগায়, সেই গাছ যদি আস্তে আস্তে বড় হয়, গাছ থেকে যদি কেউ ফল খায়, সাদকায়ে জারিয়া হিসেবে কবরই পেতে থাকবেন। গাছ থেকে কেউ যদি ছায়া পায়, সাদকায়ে জারিয়া হিসেবে পেতে থাকবেন। শুধু তাই নয়, সবচেয়ে বড় বেনিফিট, গাছ আমাদের দেয় অক্সিজেন। কাল কিয়ামত পর্যন্ত যদি গাছ বেঁচে থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত যত মানুষ অক্সিজেন নিয়েছে তার সব আপনার আমলনামায় অটোমেটিক লেখা হবে। যারা শিক্ষিত আছেন আপনারা জানেন যে বর্তমানে অক্সিজেনের যে একটা রেট, কত রেট। যদি কোনো ছোট বাচ্চাকে 1 ঘন্টা অক্সিজেন দিয়ে রাখেন বগুড়া জিয়া মেডিকেল হাসপাতালে, তাহলে আপনার 500, 1000, 2000, 5000, 10,000, 1 লক্ষ পর্যন্ত টাকা নেয়।
তাহলে যদি 1 ঘন্টায় এত টাকা নেই, আপনি যদি গাছ লাগান, গাছ যদি 200 বছর অক্সিজেন দেয়, তাহলে কত টাকা কত নাকি আপনার আমলনামায় হবে। অথচ আমরা গাছ কেটে ফেলেছি, মনে হচ্ছে যে ইসলাম এ ব্যাপারে কিছুই বলেনি। আল্লাহ রাসূল গাছ কাটতে নিষেধ করেছেন, গাছ কাটলেই তার উপর অভিশাপ আসবে। তবে যদি প্রয়োজন হয় কাটতে পারেন। এই ব্যাপারে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন, কোন ব্যক্তি যদি একরিজা গরাজান, কোন ব্যক্তি যদি কোন ফসলের গাছ লাগায় অথবা কোন ঔষধি গাছ লাগায়, ফায়াকুলু মিনহা, ওখান থেকে যদি কেউ খায় অথবা নেয় অথবা উপকার পায়, কে তৈরুন, কোন পশু পাখি, কোন পাখি, তৈরুন মানে পাখি, কোন পাখি যদি উপকার পায়, পাখিরা কিন্তু অবশ্যই উপকার পায়। আও ইনসানুন, কোন মানুষ যদি উপকার পায়, আও বাহিমাতুন, কোন চতুষ্পদ জন্তু যদি সেখান থেকে কোনো কিছু খায়, তাহলে কানা লাহু বিহি সাদাকা, যা খাবে সব সাদাকা। সুবহানাল্লাহ। আমাদের উচিত 3 নাম্বার কাজ যেটা বলেছি, বেশি বেশি করে গাছ লাগাতে হবে, রাস্তা পাশে গাছ লাগাতে হবে, গাছ সহজে কাটবেন না। আমাদের এক স্যার এত গাছ প্রেমিক, আশ্চর্য আমি দেখে, যদি কিছু খাইতে মন চাই খাবে না, ওইটা জড়ো করে গাছ কিনে গাছ লাগাবে। এবং তার আরেকটা নেশা আছে খুব সুন্দর, যেটা সাদকায়ে জারিয়া, যত প্রকার ফল হবে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, সবাক দান করে দিবে, সবাক দান করে দিবে। আমি বলছি আপনার স্যার এই গুণটা খুবই ভালো, আল্লাহ আপনাকে আরো মন মানসিকতা আরো বৃদ্ধি করে দিক, আল্লাহ তাআলা আমাদের এই মন মানসিকতা তৈরি করে দিক, সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 4 নাম্বার, যদি কোনো ইলম, যদি কোনো জ্ঞান অর্জন করেন যেটা আপনার উপকার করে, যাকে শিক্ষা দিচ্ছেন তারও উপকার করে, তাহলে কিয়ামত পর্যন্ত এই জ্ঞান যে যাকে দিবে, এইভাবে আস্তে 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 আপনি কবরে সব পেতেই থাকবেন। আমি শিখেছি আমার উস্তাদ থেকে, আমি যদি কাউকে পড়াই যে সওয়াবটা হবে আমিও পাবো, আমার উস্তাদও পাবে। আমি যাকে পড়িয়েছি, আমার ছাত্র যদি কাউকে পড়াই, আমার ছাত্র সওয়াব পাবে, আমিও পাবো, আমার উস্তাদও পাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত জারিয়া থাকবে যদি ইলম সঠিক পথে অর্জন হয়। সম্মানিত উপস্থিতি, এই ইলম আমাদের অর্জন করতেই হবে, নচেত আমাদের কোনো রেহাই নেই। ইলমের ব্যাপারে একটা হাদিসে একটা সুন্দর একটা ঘটনা উল্লেখ আছে, যেটা আপনাদের সামনে বলি। হযরত মূসা আলাইহিস সালামের যুগে বনি ইসরাইলরা মূসা আলাইহিস সালামকে বলছেন যে আপনি একটু বলুন বর্তমান জামানায় সবচেয়ে জ্ঞানী কে, সবচেয়ে জ্ঞানী কে, একটু বলেন তো। তো মূসা আলাইহিস সালাম মনে করলেন যে কেউই তো নাই। তো মূসা আলাইহিস সালাম বললেন যে আমিই জ্ঞানী। তিনার বলাটা আল্লাহ পছন্দ করলেন না। তিনি মূসা আলাইহিস সালামকে ওহী নাজির করে বললেন, মূসা তুমি জ্ঞানী নয়, তোমার থেকেও জ্ঞানী একজন আছে আমার বান্দা, যে ব্যক্তি 2টা নদীর মিলনস্থলে বসবাস করে একা, সেইখানে সে বসবাস করে, ইচ্ছা করলে তার সাথে দেখা করতে পারো, ওই ব্যক্তিটা পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী। এখানে আল্লাহ তাআলা একটা মেসেজ দিয়েছেন যে বড় বড় জুব্বা, বড় বড় টুপি, বড় বড় দাড়ি দেখলে উনি জ্ঞানী নয়। তার বাস্তব প্রমাণ, আশ্চর্য হয়ে যাবেন। আমাদের নামুজা এলাকাতে ভান্ডারিপাড়া অনেকে চেনেন, সে এলাকাতে ইমাম সাহেব ইমামতি করছেন প্রায় 1.5-2 বছর, 1.5 থেকে 2 বছর ইমামতি করছেন, কিন্তু হঠাৎ করে মসজিদের এসি নিয়ে আসা হচ্ছে, হঠাৎ করে এসি নাই, মসজিদের এসি চুরি করে নিয়ে পালাচ্ছে ওই ইমাম সাহেব। আপনি কি দাড়ি টুপি দেখে কি ইমান বুঝবেন?